আমার নিজের ব্যক্তিগত কিছু কিছু শিক্ষক শিক্ষয়িত্রী ঢাকাতে যে অনেকগুলো কলেজ আছে, বড় বড় কলেজ, সেগুলোতে বছরের পর বছর এখানেই থাকেন এক কলেজ থেকে আরেক কলেজে। একই শিক্ষা বিসিএস দিয়ে যারা বিসিএস ক্যাডারে ঢুকেছেন, শিক্ষা ক্যাডারে, তার মধ্যে আমি অনেককে ব্যক্তিগত ভাবে দেখলাম যে হয়তো আমি একজনের কথাই বলি, যার কথা দেখেছি উল্লাপাড়া পাবনায় একটা কলেজ, সেখানে তিনি 20 বছর ধরে আছেন। ঘটনাক্রমে আমি তার সম্বন্ধে জানতে পারি তার একটা অটিস্টিক বাচ্চা আছে। সেই বাচ্চা তিনি রাজশাহীতে নিয়ে চিকিৎসা করতে হয়, যেন পরিবেশ সেখানে থাকে, আসলে সেখানেও চিকিৎসা করা যায় না। উনি কখন আমি জিজ্ঞেস করলাম, বলে আমি তার কাছে করতে যাবো, আমি কাউকে চিনিও না। তিনি সারা জীবনই হয়তো এই উল্লাপাড়াতেই থাকতেন। এই একটাকে আমি কোনো ব্যক্তিগত ভাবে কাউকে কিছু কোথাও করিনি। এই একজনকে আমি সেক্রেটারি মহাশয়কে বলেছিলাম যে এই কেন উল্লাপাড়াতে সারা জীবন থাকবে। আর কিছু কিছু একই বিসিএস শিক্ষা ক্যাডারের কিছু কিছু কর্মকর্তা, মানে শিক্ষক, শিক্ষয়িত্রী এবং শিক্ষক, তারা কেন ঘুরে ঘুরে ঢাকার কলেজগুলোতে থাকবে, এই রহস্য আমি বুঝতে পারি। তারা কি রাজনৈতিকদের কোন সম্পর্ক, নাকি উচ্চ পদের সরকারি কর্মকর্তাদের সাথে সম্পর্কিত, নাকি তারা বিশেষ মেধা তো না। তার কারণ হলো যে একই বিসিএস পাস করা। আমি তারপর মেধাক্রম দেখে দেখলাম যে তাও না, ওই উল্লাপাড়ার যাকে আমি এনেছি তার মেধাক্রম আমি উপরে। এই রহস্য আমি এখনো বুঝতে পারি। আমি রেখে গেলাম রহস্যের মধ্যে। আর হলো এই যে স্কুল কলেজ, বেসরকারি স্কুল কলেজগুলোতে এগুলোর পরিচালনা পর্ষদ, এইখানে তো আমরা যখন আসলাম তখন তো দেখলাম যে এগুলো স্কুল ব্যাপার, ওদের সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণে। অনেক অন্যায় করেছে বলে, অনেকে অন্যায় করেনি, তবু আমি চেষ্টা করেছি যারা কোন আসলেই যেসব শিক্ষক বা যেসব পরিচালনা পরিষদের যারা ছিলেন বা যদি কোনো অন্যায় না করে থাকে, শুধু মতাদর্শের জন্য তাদেরকে বিতাড়িত করা ঠিক না। কিন্তু তাই হয়েছে, এবং চকলের মতো এই পরিচালনা পর্ষদ গুলো বদল হয়ে যাচ্ছিল। তখন আমরা এইগুলো অনেক বড় স্টোরি, তখন আমরা সবগুলো পরিষদ পর্ষদ বাতিল করে বেসরকারি স্কুল কলেজে প্রশাসক নিয়োগ করলাম, ডিসি বা ইউএনওকে। তারপর দেখলাম যে ডিসি এবং ইউএনওরা বলছে যে তাদের অধীনে একজনের অধীনে ইভেন ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দিল, তার অধীনে 10-11টা কলেজ এসে যাচ্ছে, স্কুল তো আরো বেশি। ওই যে উল্লাপাড়ার কথা আবার আমি আসলাম, উল্লাপাড়াতে হলো 11টা কলেজ, বেসরকারি কলেজ আর একটা সরকারি কলেজ। এত সরকারি বেসরকারি কলেজ স্কুল হয়েছে, ভালো কথা, কিন্তু সেখানে আবার অনার্স পড়ায়, মাস্টার্স পড়ায়, কিন্তু কোন শিক্ষক নাই। কোথাও কোথাও শিক্ষক দু একজন আছে, এইচএসসি থেকে আরম্ভ করে মাস্টার্স পর্যন্ত পড়ায় 2 জন শিক্ষক একটা সাবজেক্টে। আমি বললাম যে আসলে কি করেন, বলে আসলে শেখাই না কিছু, আসলে অন্য কাজ করি। আর তাদেরকে বললাম যে তাহলে ছাত্ররা কি করে, বলে ছাত্ররা তো শুধু নামে আছে, ওরা তো আসে না। এরকম গ্রামে গঞ্জে বহু ইউনিভার্সিটি কলেজ আছে বেসরকারি, কি করে তারা স্থাপিত হলো, কি করে তারা মাঝে মাঝে এদেরকেও আবার এমডিও ভুক্ত হলো, আবার এমডিও ভুক্ত হলে বাকিরা দাবি করে তারাও এমডিও ভুক্ত হতে হবে। একটা বিশাল অবস্থা। ওই যে আবার পরিচালনা পর্ষদ, সেখানে তারপর যখন দেখা গেল যে কর্মকর্তারা ডিসি সামলাতে পারছেন না, তখন আমরা বললাম যে ঠিক আছে, তাহলে স্থানীয়
গণ্যমান্য গ্রহণযোগ্য শিক্ষাগত মানে যাদেরকে ভালো মানুষ মানে করে এরকম দিয়ে একটা পরিচালনা পরিষদ গঠন করুন বেসরকারি স্কুল এবং কলেজগুলোতে। তখন দেখা গেল যে আবার ওই স্থানীয় আবার নতুন করে রাজনৈতিক শক্তি যারা এসেছে তারা আবার দখল করছে, সামলানো যাচ্ছে না। তখন আমরা শেষ পর্যন্ত একটা যোগ্যতা দিয়েছিলাম যে স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে অন্তত বিএ পাস হতে হবে, আর কলেজের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে অন্তত এমএ পাস হতে হবে। আমার ডিসি মহোদয়রা বললো এটাতে কাজ হয়েছে, কারণ তার বোঝা গেল